ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই যুগনের বেতন ওরে কাল বসিকির সব, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। মহাকালে চন্দ্ররূপে ধূম্র ধরে বজ্রশিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওরে আসছে ভয়ঙ্কর, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই দোকানের বেতন ওরে কাল বসিকির সব, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। বন্দি যারা ভয় তাহার নয় কথা, কাগজ ছবির বন্দি যারা ভয় তাহার নয় কথা। দিগন্তরে কাদর লুকায় পিঙ্গলতার প্রস্ত জটায়, দিগন্তরে কাদর লুকায় পিঙ্গলতার প্রস্ত জটায়। মৃত্যু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু জলে, মৃত্যু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু জলে। বহল তলে বিশ্বময়ের আসনকারী বিপুল বাহুর পর, বিশ্বময়ের আসনকারী বিপুল বাহুর পর। মাকে ওই জয় প্রলয় কর, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। মাহরি জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় গড়া মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাহরি জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় গড়া মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহাবিশাল শেষে আসবে উষা অরুণেশে, এবার মহাবিশাল শেষে আসবে উষা অরুণেশে। তরুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের পর, দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের পর। আরোদার ভরবে এবার ঘর, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের বেতন ওরে কাল বসিকির সব, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বাংলা দিবস উদযাপন, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয়, আছেন আমাদের এডিএম দেব আছেন, আছেন আমাদের এডিএম এলা সাহেব আছেন, আমাদের আরো ম্যাডাম এডিএম জেনারেল আছেন, আমাদের এসপিও ম্যাডাম রয়েছেন, আরো দুই ম্যাডাম আছে। সামনে আমার বিভিন্ন আধিকারিকগণ আছেন, আমার দাদারা দিদিরা, প্রত্যেককেই আমি বড়দের যথাযথ প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানাই। এই পয়লা বৈশাখ আজকের এই বাংলা মাসে নববর্ষের প্রথম
সালের এই প্রথম দিনটি পয়লা বৈশাখ, এই দিনটি বাঙালিরা এক ঐতিহ্যবাহী হিসাবে জাতীয়তাবাদী ভেবে যে দিনটিকে পালন করে থাকে। এই পয়লা বৈশাখ তারিখে বাঙালিরা কিন্তু সাদর আমন্ত্রণ জানায় এই তারিখটাকে। আমরা প্রতি বছর 15 তারিখ এই পয়লা বৈশাখ পালন করি এবং রাজ্য জুড়ে আমাদের এই পয়লা বৈশাখ দিনটা ছুটি থাকে। আমরা যারা বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা বাঙালিরা বসবাস করে, তারা প্রত্যেকেই এই দিনটিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করে। তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি কাটায়। আমাদের ভারতের তথা বিভিন্ন জায়গায় এখন সাম্প্রদায়িক যে সুরসুরির মাধ্যমে বিভিন্ন জায়গায় যে অঘটন ঘটছে, আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে নববর্ষের যেহেতু প্রথম দিন, সেই প্রথম দিনে আমরা সকলে আসুন একটা সাম্প্রদায়িকতার মেল বন্ধনে আবদ্ধ হয়, আমরা সকলে সৌভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ হয়। এই বাংলা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, শান্তির বাংলা, এই বাংলা যেমন কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা তেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। তাই কোন রকম প্ররোচনায় পা না দিয়ে আমরা সকলে এই বাংলার মানুষ বাঙালিরা সকলে মিলে সৌভ্রাতৃত্বের মেলবন্ধনে আবদ্ধ হয়। এবং আমি আজকের দিনে একটা কথাই বলবো যে এই বছরের শুরুতে আপনাদের সকলে সারা বছর সুন্দর কাটুক, সুমধুর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকটা বছরের এই দিনগুলো। এবং বৈশাখ সকলকে শুভ নববর্ষ জানাই। এখানে মঞ্চে উপদিষ্ট মাননীয় সহকারী সভাধিপতি মহাশয় আছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ, আছেন আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, আছেন মহকুমা শাসক এবং আছেন আমাদের জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক। সবার আগে আমি বলি যে আজকের দিনটি আমাদের সকল বাঙালির কাছে কিন্তু খুবই প্রিয়। আজ পয়লা বৈশাখ, আজকের দিন সবাই একটি আনন্দের আমেজ একটা চলে আসে আমাদের মধ্যে। সকলে ভালো জামা কাপড় পরে একে অপরের বাড়িতে যাই। আজকের দিন অনেক অনুষ্ঠান হয় এবং সকাল থেকেই আপনারা হয়তো দেখছেন যে বিভিন্ন জায়গায় সকাল থেকে প্রভাত ফেরি বা মিছিল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা আজকে উৎসবের একটা আমেজে চলে আসছি। তো আজকের দিনটা সকল বাঙালির একটা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা কিন্তু এটাকে পালন করি এবং এটার ইতিহাস খুবই পুরনো। প্রাচীন আমল থেকেই আমরা এই দিনটিকে পালন করে আসছি। ইতিহাসে বলে যে গৌড় সম্রাট রাজা শশাঙ্কর সময় থেকে আমাদের যে বাংলা যে পঞ্জিকা তার আগমন হয় এবং সেখান থেকে এই পয়লা বৈশাখটা কিন্তু আমরা অনুষ্ঠিত করেছি। কিন্তু সম্রাট আকবরের সময়ে, সেই মুঘল সময়ে যে একটা রাজস্ব করের একটা ইতিহাস রয়েছে এর সাথে জুড়ে, এবং সেটাকে প্রশাসনিক ভাবে একটা রূপ দিয়েছেন মুঘল সম্রাটের আমল থেকে। কিন্তু আজ এটি একটি সাংস্কৃতিক উপলক্ষ হয়ে উঠেছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটাকে বাংলা দিবস হিসাবেও একটা সামাজিক সম্প্রীতি আর সমাজের সকলকে এক করে বাঙালির একটা ঐতিহ্যকে এখানে মেনে তোলার জন্য এই দিনটিকে উদযাপন করা হয়। এবং এই দিনের আজকে আমরাও বিভিন্ন ভাবে রাজ্য স্তরে, আমাদের প্রশাসনিক স্তরে এটাকে মানানো হচ্ছে, উদযাপিত করা হচ্ছে। আজকেও আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো এখানে। তো আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন সকলকেই আমরা এখানে আজ স্বাগত জানাচ্ছি এবং সকলেই ভালো থাকবেন, আপনাদের এই বছরটি মঙ্গলময় হয়ে উঠুক এটাই কামনা করি। ধন্যবাদ।